রাজনৈতিক দুরবস্থা, অপরাধ নেবেন না, রাজনৈতিক দুরবস্থা। দেখুন, বন্ধুত্বের সম্পর্ক পাকা রাখবেন। আপনার বন্ধু অন্য রাজনৈতিক দল করতে পারে, আপনি অন্য করতে পারেন, কিন্তু রাজনীতি যেন ব্যালট বক্সের মধ্যে থাকে, বন্ধুত্ব যেন হৃদয়ের মধ্যে। সবে ব্যসনা চাইব, তার মানে কি? শুধু সুখের দিনে বন্ধু থাকবে তা নয়, যেন দুঃখের দিনে বন্ধুত্ব হয়। হরে কৃষ্ণ। সুখের সময় বহু মানুষ পাওয়া যায়, দুঃখের সময় পাওয়া যায় না। প্রমাণ দেখুন, যখন কেউ বিয়ে করতে যায় তখন দেখবেন বরযাত্রী আগে আগে যায় আর বর পেছন পেছন যায়। কেন? আনন্দের দিনে সব আগে আগে যায়, ভালো ভালো খাবে, ফুল গুঁজবে আর চলে আসবে, না কি বলছেন? আর যেদিন কেউ মারা যায় তখন দেখবেন মায়েরা, তখন যে মৃতদেহটা আগে আগে যায়, আত্মীয় স্বজন সব পেছন পেছন যায়, বুঝিয়ে দেয় যে সুখের দিনে আমরা তোমার আগে আছি, কিন্তু দুঃখের দিনে তোমার পেছন আছি। শুনবেন, কথাগুলো শুনবেন, দামি কথা। কিন্তু একটা ছোট্ট কথা বলে দিই আপনাদের, বাস্তব কথা বলে দিই। একটা ছেলে আর্মিতে চাকরি করে, তার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবাকে দায়িত্ব দিয়েছে আমার 40 জন বন্ধু, ওদেরকে নিমন্ত্রণ করো তুমি। বাবা, আমি সময় পাবো না, আমি বলে দিচ্ছি ফোনে, তবু কিন্তু নিমন্ত্রণ করে দাও। তো বাবা বললো কোনো চিন্তা নেই, নিমন্ত্রণ কিন্তু আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। বাবা নিমন্ত্রণ করবার আগে একটা কথা বলেছে, আগামীকাল বিয়ে তো, আজকে রাত্রিতে ফোন করেছে 40 জন বন্ধুকে, যে শোনো বাবা, এই তোমাদের যে বন্ধু, ছেলের নাম ছিল অমিত, এই যে অমিত, এ কিন্তু খুব বিপদের মধ্যে আছে, হসপিটালে ভর্তি আছে, তোমরা তাড়াতাড়ি এসো, ওর পাশে দাঁড়াও, খুব বিপজ্জনক অবস্থায় আছে। লক্ষ্য করুন মায়েরা, 40 জনের মধ্যে 3 জন এলো, আর বাকি 37 জন অজুহাত দেখিয়ে দিল। আমার মায়ের শরীর খারাপ, আমি বাড়িতে নেই, আমি অন্য জায়গায় আছি, অনেক রকম অজুহাত দেখিয়ে দিল। সবাই লক্ষ্য করুন, তারা সবাই অজুহাত দেখিয়ে দিল, কিন্তু 37 জনের মধ্যে 3 জন এলো। ছেলে বিয়ে করতে যাবার আগে বাবাকে বলছে মাত্র 3 জন এসছে, আর বাকি সব আসেনি, তার আমি একবার ফোন করি। বলে ফোন করার দরকার নেই, পরীক্ষা করলাম, তুমি যে বললে 40 জন অন্তরঙ্গ বন্ধু, না, বিপদের কথা তোমার বললাম, হসপিটালে ভর্তি আছো, এই দেখো 3 জন এসছে আজকে বিয়ের দিনে, এই 3 জন হচ্ছে তোমার সবচাইতে প্রিয় বন্ধু। এই জন্য বলেছে, শাস্ত্র বলছে, উৎসবে ব্যসনা চাইব। সুখের দিনে বহুজন বন্ধু হয়, দুঃখের আর কি মা, দুর্ভিক্ষের দিনে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। দুটো ছেলে কলকাতায় কাজ করতে গেছে, দুর্ভিক্ষ দেখা গেছে, হঠাৎ কি হয়েছে দেখুন, দুর্ভিক্ষের মধ্যে মাত্র একটা রুটি পেয়েছে, দুজনে অর্ধেক করে ভাগ করে খেয়েছে, এই হচ্ছে বন্ধুত্ব। আর একটা কি, রাজনৈতিক দুরবস্থা, অপরাধ নেবেন না, রাজনৈতিক দুরবস্থা। দেখুন, বন্ধুত্বের সম্পর্ক পাকা রাখবেন। আপনার বন্ধু অন্য রাজনৈতিক দল করতে পারে, আপনি অন্য করতে পারেন, কিন্তু রাজনীতি যেন ব্যালট বক্সের মধ্যে থাকে, বন্ধুত্ব যেন হৃদয়ের মধ্যে থাকে। রাজনীতির কারণে যেন বন্ধুত্ব ক্ষুণ্ণ না হয়। রাত্রিবেলায় তুমি বিপদে পড়লে বাইরে থেকে কেউ বিপদ বাঁচাতে আসবে না, তোমার বন্ধুই তোমাকে বাঁচাবে। তাই বলছে, রাজনৈতিক দুরবস্থার সময় যেন বন্ধুত্বের সম্পর্কটা পাকা থাকে। এই সুদামা জন্ম নিল কোথায় মা? বৃন্দাবনে সুদামা জন্ম নিলেন, এবং বৃন্দাবনে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে বিধর্ম গ্রাম। কি বলছে? জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন মায়েরা একটা একটা করে, কোন মাসে জন্ম নিল জোরে বলুন? গানের মাধ্যমে শুনছেন, পদের মাধ্যমে, কোন মাস বললেন? হয়তো একজন অঘ্রাণ মাস বলছে, অঘ্রাণ মাস। কোন মাসে বললাম? কার্তিক মাসে। আচ্ছা দেখুন মায়েরা, 12 মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। এইদিকে 12 মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। সবাই তাকাবেন, একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। মাঘ মাসটা কেন? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন মা? জল দানের জন্য। দেখবেন যেখানে বড় বড় মারোয়ারি আছে, বড় বড় ব্যবসা করেন, ওনাদের লক্ষ্য করবেন কোনো মাসে ঘর থেকে খুব একটা বেরোয় না, কিন্তু বৈশাখ মাসে দরজায় দাঁড়িয়ে থাকে। কেন বলুন তো? জল শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মানুষ পেরিয়ে যায়, সবাইকে জল শরবত দান করে। আপনাদের বাড়িতে কোনো ভিখারি যাক, বৈষ্ণব যাক, ভক্ত যাক, কেউ যাক, কোনো মাসে জল দিতে পারেন না পারেন না পারেন, অন্তত বৈশাখ মাসে যদি আপনার বাড়ির দরজায় কেউ যায়, অন্তত একটু জল শরবত খেয়েও পাঠাবেন। রামকৃষ্ণদেব বলেছেন যে তোমার বাড়িতে কেউ যদি যায়, যদি দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলতে পারো। এগুলো রামকৃষ্ণদেবের কথা। কি বলছে? তোমার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল নাও দিতে পারো, নাও থাকতে পারে তোমার বাড়িতে, দুটো মিষ্টি কথা যেন হেসে হেসে বলতে পারো, এতেই মানুষের আনন্দ হবে। তো সবাই লক্ষ্য করো মায়েরা, তাহলে কি বললাম? 3টে মাস গুরুত্বপূর্ণ। কার্তিক মাসটা গুরুত্বপূর্ণ কেন? কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দাম উদর, মানে পেটের মধ্যে দইটা বেঁধেছিল, দামোদর মাস। একটু কথা বলে দিই আপনাদের দামোদর মাস সম্পর্কে, যে যেখানে বসে আছেন। হরে কৃষ্ণ।
দেখবেন কার্তিক মাসে, দামোদর মাসে যদি আপনার বৃন্দাবনে যান তাহলে দেখবেন খুব আশ্চর্যের ব্যাপার, বৃন্দাবনে আপনি জায়গা পাবেন না, যেখানে থাকবেন কোনো জায়গা পাবেন না। কারণ আমি এবছর গিয়েছিলাম, কার্তিক মাসে যেতে পারিনি, আমার অফ সময় হয়ে যায় কোন সময়টাতে, প্রায় শ্রাবণ মাসের দিকটা আমি একটু ফাঁকা থাকি। ওই যে শ্রাবণ মাসে আমার দল বল নিয়ে, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার নিয়ে, সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম বৃন্দাবনে। তো তখন ফাঁকা ফাঁকা ছিল, বহু আশ্রম আমি দর্শন করলাম, বহু সাধুগুরু বৈষ্ণব আমাকে আহ্বান করলেন, কোথাও থাকতে হয়নি, আশ্রমেই ছিলাম। বহু ভক্ত আমাকে ডেকেছিলেন, এবং আপনারা যেমন ভক্ত আছেন, বৃন্দাবনে যাবার সঙ্গে সঙ্গে অজস্র ভক্ত আসছেন, দোকানদার থেকে আরম্ভ করে সবাই আমাকে শ্রদ্ধা করলেন, এবং সবাই বাড়ি বাড়ি ডেকে নিয়ে গেলেন প্রসাদ পাবার জন্যে। তা আপনাদের কাছে নিবেদন রইল, এই কার্তিক মাসে দেখবেন একজন ব্যক্তি আমাকে বলছে, প্রদীপ বাবু আমি বৃন্দাবন সারা বছর যাই না, কার্তিক মাসে যাই। বলে কেন? বলছে কার্তিক মাসে যায়, কত বড় বড় মানুষ ওখানে আসে, কম্বল দেয়, টাকা দেয়, আনতে পারি না, দিয়ে আবার চলে যায়। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? বলছে রাধারানীকে কে দেখা করে, আমি তো কম্বলের জন্য যাই। না না, এই জন্য বৃন্দাবন গেলে হবে কিন্তু হবে না। কিন্তু যেমন একজন ব্যক্তি কাশী ধামে গেছে, কাশী ধামে কি আছে মা? বাবা বিশ্বনাথ। তো বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে গেছে, তো ও প্রচুর লোক মিলে গেছে, সবাই বাবা বিশ্বনাথ মন্দিরে গেছে, ও বেটা ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। শ্মশানে প্রচুর লোক পুড়ছে, যারা পোড়াচ্ছে তাদেরকে বলছে, ভাই কত লোক পড়ে? বলে হিসাব নাই। কত কাঠ লাগে? বলে প্রচুর কাঠ লাগে। দাম কিরকম? এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। বলছে আমি যদি কাঠ ব্যবসা শুরু করে দিই? বলে কোনো অসুবিধা নাই, তুমি কাঠ সাপ্লাই করো। ও বাবা বিশ্বনাথকে না দেখে কাঠ সাপ্লাই কাজ শুরু করে দিল। তাহলে এ হলে হবে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সেবা করতে এসছেন প্লাস কীর্তন শুনতে এসছেন, এই দুটোকে ধরে কিন্তু এখানে আজকে পাস করতে হবে। ঘরের কথা কিন্তু এখানে ভাবলে হবে না। আজকে আসল ঘর আপনার এইটা, ওটা তো পড়ে থাকবে। আর এই ঘরের মধ্যে যিনি বসে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন, এই ঘরের আর কোনো দাম থাকবে না মা। কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ পর্যন্ত রথের মধ্যে কৃষ্ণ ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে যখন কৃষ্ণ নেমে গেল, রথটা দাও দাও করে জ্বলে গেল। এই দেহ সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই দেহটা হচ্ছে রথ। এই দেহ রথ থেকে যেদিন আত্মা কৃষ্ণ নেমে যাবে, সেদিন আমাদের দেহটাকে শ্মশান ঘাটে নিতাই গৌর হরিবোল বলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তাই সবাই লক্ষ্য করো মায়েরা, কার্তিক মাসে জন্ম নিল, শুভ কার্তিক মাস। আবার দেখুন এরপর কি বলছে, যে উত্থান একাদশী। আপনি জন্মাষ্টমী করুন, রাধাষ্টমী করুন, আপনি দুর্গাষ্টমী করুন, এগুলো করা দরকার, এগুলো একটা করে ব্রত। কিন্তু যদি এগুলো করতেও না পারেন, তাহলে একটা করলেই কাজ। কি বলুন তো? একাদশী ব্রত। যদি কেউ 12 মাসে 24টা না করতে পারেন, তাহলে 4টা করতে পারেন। শয়ন, উত্থান, পার্শ্ব, মোরা, তার মধ্যে ভীমে ছোড়া। তার মানে কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। যদি কেউ না পারেন, শরীরে না করলে, আর যদি পারেন তাহলে 12 মাসে 24টা একাদশী করবেন। আগামী 15ই মাঘ বৃহস্পতিবার কিন্তু একটা একাদশী আসছে। 15ই মাঘ কি একাদশী বলুন তো? একাদশী, হ্যাঁ, জয়া একাদশী যেটা বলা হয়। ভীম একাদশী বলছেন না, ওটাকে জয়া একাদশী বলছে। আপনারা একাদশী পালন করবেন। তো দেখুন, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। যত রকমের একাদশী আছে, সবচাইতে বড় একাদশী কোনটা বলুন তো? উত্থান একাদশী। ওই সময় কিন্তু দেখবেন কি হয়, একাদশী ধরে ওই দিন থেকে অনেকে। রাধা রানী কি, ভক্ত সুদামা কি, ভক্ত সুদামা কি। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় শুনে নিন, সুদামা পূর্ব জন্মে ছিল ভরত, তেতা যুগে। একটু বলে রাখি মায়েরা। আচ্ছা, আপনারা বলবেন, আমি মাঝে মাঝে ঠিক করে নিতে হবে আপনাদের, আমি কিছু ভুল বলে ফেলি। আচ্ছা, রামচন্দ্র বোধহয় 12 বছরের জন্য বনবাসী গেছিল। না 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 না, ওটা তো আপনারা 2-4 জন 14 বললেন, আর যখনই বললাম 12 বছরের জন্য গেছিল, তখন 2-4 জন মা বলছে হ্যাঁ। মানে আপনি কি আর ভুল বলবেন নাকি? আমি মাঝে মাঝে ভুল বলবো, ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখানে শিক্ষণীয় বিষয় আছে। কেন রামচন্দ্রের 14 বছর বনবাস হলো, কেন 12 বছর হলো না? খুব শিক্ষণীয় বিষয়। এই কীর্তনের সংক্ষিপ্ত সময় আমি যেটুকু মাথাতে আসবে সেটুকু বলবো। কীর্তন মোটামুটি 4 থেকে 5 ঘন্টা করার পর মনে হয় একটু পরিপুষ্ট হলো, কিন্তু এখানে আমাকে কি করতে হচ্ছে বলুন তো? একটু ছেড়ে 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 টুকটাক করে বেরোতে হচ্ছে। কেন? হিসাব করে বেরোতে হচ্ছে। সবাই শুনবেন। আচ্ছা, 14 বছর বনবাস কেন হলো? কেন 12 বছর হলো না? কেন 13 বছর হলো না? কেন 16 বছর হলো না? কেন 14 বছর হলো? একটাই কারণ। বলছে কেউ যদি ঘর থেকে বেরিয়ে যায় আর 12 বছর যদি পূর্ণ হয়ে যায়, শাস্ত্র অনুযায়ী তার শ্রাদ্ধ কাজ করা যায়। শুনে নেবেন মায়েরা, আপনার বাড়ি থেকে ধরুন একটা ছেলে বছরের পর বছর নিখোঁজ, যদি 12 বছর পেরিয়ে যায়, শাস্ত্র অনুযায়ী তার শ্রাদ্ধ কাজ কিন্তু করিয়ে দেওয়া যায়। এখন কই 14 বছর চেয়েছিল কেন? 12 বছর তো এক যুগ পেরিয়ে যাবে, আর 14 হয়ে গেলে আর 2 বছর পেরিয়ে গেল, আর কোনো অসুবিধাই থাকবে না। বুঝে শুনে চেয়েছে কিন্তু। সবাই লক্ষ্য করুন, এখানে এখন রামচন্দ্রের বনবাস সম্পর্কে একটু আপনাদের বলবো, তাহলে ভরতের কথাটা আসবে।
এক সময় রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার আঙ্গুলের মধ্যে যুদ্ধে গিয়ে ক্ষত হয়েছিল, ঘা হয়ে গেছিল। কবিরাজ চিকিৎসা করার পর বলল, দশরথ মহারাজ আপনার এই রোগটা ভালো হবে একটাই কারণ। বলে কি? আপনার 3 জন স্ত্রী আছে, 3 জন রানী আছে, আপনার এই আঙ্গুলটা তারা মুখে ভরে যদি লালা দিয়ে পরিষ্কার করতে পারে, এই পুঁজ রক্ত পরিপূর্ণ আঙ্গুলটা, তাহলে কিন্তু রোগ ভালো হয়ে যেতে পারে। ও মায়েরা, এখনই কিন্তু 2-4 জন মাকে দেখতে পেলাম টেস্ট করে, যখনই বললাম পুঁজ রক্ত ভরা এই আঙ্গুলটা যদি কেউ মুখে ভরে পরিষ্কার করতে পারে, 2-4 জন তখনই বুঝে গেল যে ভালোবাসা কোন জায়গাতে। ফুচকা খাওয়ান, দেখবেন বাবারে উনার মতো লোক হয় না, আর সোনার গয়না দেন, বলবে বাবারে উনার মতো লোক বলবে। না দিলে না না, আপনাদের এখানে সবাই ভালো, অন্য জায়গায় জন্য বললাম আর কি, অন্য জায়গায় দেখি বলে সবাই তাকার মায়েরা যে যেখানে বসে আছেন, সব চাইতে বিশ্বাস ছিল কার উপরে? কৌশল্যার উপরে। এখানটা খুব শিক্ষণীয় বিষয়। সংসারে আপনি যাকে বেশি বিশ্বাস করে বড় করবেন, সংসার আপনি যাকে বিশ্বাস করে পথ চলবেন, দেখবেন সেই বিশ্বাসঘাতকতা প্রথম। আর যাকে দেখবেন অবহেলা করছেন, চোখ ভালো চোখে দেখছেন না, একদিন বিপদের সময় দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে। এই নিয়ম, এই বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা ঘটছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনাদের বলে রাখি মায়েরা, কৌশল্যাকে, এই যে শুনছ, আমার এই আঙুলটাতে ঘা হয়ে গেছে, কবিরাজ বলল টোটকা রোগের কথা, ওষুধের কথা বলি, বলছিলাম যে একটু পরিষ্কার করতে পারবে মুখের মধ্যে লালা দিয়ে? স্বামী, সব করতে পারবো, তোমার এই আঙুলটা আমি পরিষ্কার করতে পারবো না। বিশ্বাস হারিয়ে গেল। সুমিত্রার উপরে কিছু বিশ্বাস ছিল। সুমিত্রা, স্বামী আঙুলটা পরিষ্কার করতে পারবে মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে? না না না, যা বলবে অন্য কিছু করতে পারবো, ওটা পারবো না। যার ওপর বিশ্বাস হারিয়ে দিয়েছে, অবহেলা করে তাকে ডাকলো, কই কই স্বামী, আমার আঙ্গুলে ঘা হয়েছে, পুঁজ রক্ত, যদি মুখে দিয়ে পরিষ্কার করতে পারো লালা দিয়ে, তাহলে কিন্তু তোমার রোগ ভালো হয়ে যাবে। স্বামী, আমি তো পারবো তোমার সমস্ত কষ্ট দূর করে দিতে, দাও তোমার আঙুলটা দাও, আমি পুঁজ রক্ত পরিষ্কার করে দেবো। তোমার ওপর আমার বিশ্বাস ছিল না, কই কই তুমি এত করবে? হ্যাঁ গো, একজনের স্ত্রীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। মায়েরা দুর্গা পূজায় সিঁদুর খেলা করেন না? প্রতি জায়গায়, আমার কথাগুলো শুনে নেবেন, ক্যামেরা হচ্ছে, সবাই শুনবে। কি বললাম? দুর্গা পূজায় সিঁদুর খেলা নতুন নতুন নিয়ম উঠেছে, এখন একটা ফ্যাশন হয়ে গেছে। সিঁদুর খেলবেন, অবশ্যই খেলবেন, কিন্তু সিঁদুরকে অপমান করবেন না। সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাড়াতে যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। একবার অতীব সত্য কথাগুলো ধরবেন, আপনাদের জীবন সুন্দর হবে। এক চিমটি সিঁদুরের কি দাম, যে মেয়েটা স্বামী হারিয়ে কাঁদছে ঘরে বসে, সে জানছে এক চিমটি সিঁদুরের কি দাম। সধবা নারী যখন স্মৃতির সিঁদুর নিয়ে রাস্তা দিয়ে শাখা নিয়ে পেরিয়ে যায়, যে বিধবা হয়েছে তার মতো যন্ত্রণার কারো হয়। ওই জন্য সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভক্তির জিনিস। সিঁদুর একে অপরের স্মৃতিতে দেবার সময় সিঁদুর যদি পড়ে যায় মা, তবে স্বামীর আয়ু ক্ষয় হয়। সিঁদুর নিতে নিতে যারা সধবা নারী হয়, এও স্ত্রী হয়, যারা সতী নারী হয়, আমি দেখেছি অনেক বাড়িতে কীর্তন করতে গিয়ে সেই মেয়েরা আঁচলের মধ্যে কাপড়টা পেতে সিঁদুরটা নেয়। কেন বলুন তো? যাতে সিঁদুর মাটিতে না পড়ে, কাপড়ে পেতে পড়ে। এগুলো সংস্কার, এগুলো সনাতন ধর্মের শিক্ষা, এগুলো পাশ্চাত্য শিক্ষা নয়। এটা শিখবার জন্য কীর্তন শুনতে এসছেন, এটা জানার জন্য কীর্তন শুনতে এসছেন। সবাই লক্ষ্য করুন। কই কইকে বললো, কই কই তুমি আঙুলটাকে আমার লালা দিয়ে পরিষ্কার করলে, তোমার লালা দিয়ে আমি তোমাকে 2টো বর দেবো। এই স্বামী, আরে বরের কি দরকার আছে? আরে আমি কি চাইবার জন্য করলাম নাকি? না না, আমার কর্তব্য করলাম তো। আরে দুঃখের দিনে স্ত্রী যদি তার পাশে থাকে, তবে তো ওটাই তো প্রকৃত স্ত্রী। আমি সময় হলে চেয়ে নেবো যদি প্রয়োজন হয়। মায়েরা, একদিন রাজা দশরথ ভালো হবার পর তাকান আমার দিকে, সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখতে পেল তার এইখানকার চুলগুলো পেকেছে আর রাজমুকুটটা বাঁ দিকে হেলেছে। শিক্ষা দেখুন, রামায়ণের মধ্যে শিক্ষা কি আছে? এইদিকে
রাজমুকুটটা বাঁ দিকে হেলে আছে, এখানকার চুলটা পেকেছে। দাদা ভাইরা, আপনার যদি এখানকার চুলটা প্রথম পাকে তাহলে বুঝবেন আপনার কিন্তু টিকিট কনফার্ম। যে কোনো দিন ফ্লাইটে চাপতে পারেন আপনি। এইদিকে টিকিট কনফার্ম। এখানে যদি চুলটা পাকতে শুরু করে, সবাই তাকান মাই, তো চুলটা পাকছে এখানকার, আর রাজমুকুটটা হেলছে। মনে মনে ভাবলো রামচন্দ্রকে চাইছে, আমাকে চাইছে না। এই রাজমুকুট বলতে চাইছে দশরথ তোমার মাথায় থাকবো না, দায়িত্ব রামকে দাও। ঘোষণা করলেন কাল সকালে রাম রাজা হবে। সবাই তাকান, এই যে স্থির ভাবে শুনবেন কি বললাম, রাম রাজা হবে। বাবা কিছু মনে করবেন না, এখানে যারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা ঘরের মালিক আছেন, সংসারের মালিক তো ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু একটা পরিবারের মালিক কে বলুন তো? আপনার স্বামী কিংবা আপনার বাবা, কেউ একজন আছে। যখন সরকার থেকে আসবে তখন বলবে আপনার বাড়ির মালিক কে, বাবাকে দেখাবেন, বাবা যদি বেঁচে থাকে। তাহলে দেখুন আপনার রাজমুকুটটা হেলে গেছে, কখন বুঝবেন? বয়স্ক বাবারা যারা এসছেন, আপনারা কিন্তু মালিক। সংসারে বলবে কি আমার বাবা হচ্ছে মালিক, ছেলেরা বলবে বাবারই নামটা প্রথম। তা আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন রৌদ্রে পরিশ্রম করে বাড়ি আসবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। একবারে পরিষ্কার কথা ও মায়েরা, বয়স হয়ে গেলে যখন 1 কাপ চা চাইবেন বাড়িতে, যখন 1 ঘন্টা পর আসবে, তখন বুঝবেন সংসার তোমাকে চাইছে না, আবর্জনা ভাবছে, দিতে চাইছে। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। আপনি আপনার বাচ্চার জন্য একটা করে লজেন্স প্রত্যেক দিন আনুন, 1 মাস আনার পর 2-4 দিন বন্ধ করে দিন, ছেলে আর আপনাকে বাবা বলবে না, বাবা বলা বন্ধ করবে। সংসার স্বার্থপর, শুধু নিতে চাই কিন্তু দিতে চায় না। যদি সংসার স্বার্থপর না হয় তার প্রমাণটা কি বলুন তো? বাড়িতে কেউ যদি মরে যায়, যে জামা পরে মরলো সেই জামাটা সঙ্গে দিয়ে দিল, যে কাঁথার ওপরে শুয়েছিল সেই কাঁথাটা দিয়ে দিল, সেই বিছানা দিয়ে দিল, সব দিয়ে দিল, কিন্তু সে যে অত টাকা রোজগার করলো ওটা দিল? জেনে বলুন, ওই যে 4টে সোনার মালা গড়েছিল ওটা দিল? সংসার শুধু নিতে চায়, দিতে চায়। সবাই তাকান যে যেখানে বসে আছেন। রাজা দশরথ ঘোষণা করলেন রাম রাজা হবে। সেই সময় কই মা ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। একটি মেয়ে কানে কানে বলছে, এ কই কি জন্য মালা গাঁথছিস? ওরে রামের জন্য। রাম কি হবে? রাজা হবে। রাজা হবে তোর কি গেল? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিকারিনী হবি রে, লোকে তোকে ভিকারিনী বলবে। কৌশল্যা সঙ্গে সঙ্গে বললো, কই বললো তাহলে কি করবো? বলছে তুই যে সেবা করেছিলি, স্বামীর 2টো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নে। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানে কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? দাঁড়ান জোরে বলুন কি নাম? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না, পাড়ায় মন্থরা আছে, এখানেও মন্থরা আছে। এই দেখুন, কই ভালো কাজ করছিল, রামের গলায় মালা পরাবে, কিন্তু সেই সময় কিন্তু মন্থরা বিষ ঢালছে। আপনি কীর্তন শুনছেন, আপনার কানের দিকে গুজুর ফুসুর করে, বুঝবেন আপনার পাশে মন্থরা এসে বসে আছে 100%। সবাই শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, সংসারে থাকবেন, ভগবান 2টো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। মানে বলতে বেশি বলে, বলতে কম বলেছে আর শুনতে বেশি বলেছে। এ সংসারে যে শোনে বেশি আর বলে কম, সে শান্তি পায়। আর যে দেখবেন খালি বলেই যায়, শোনে না, তার শান্তি কিন্তু না। ভগবান বুঝিয়ে বলবেন কম, শুনবেন বেশি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। যেই না কুজি মন্থরা বলেছে 14 বছরে বনবাস চেয়ে নি। মায়েরা আপনাদেরকে বলবো, একজন ব্যক্তি যদি বিষ খায়, হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতে পারে, কিন্তু একজন যদি কানে বিষ নেয়, গোটা সংসারটাই নষ্ট হয়ে যায়। আপনি ভালো সংসার চালাচ্ছেন, আপনার কানে যদি কেউ বিষ ঢালে পাড়ার, তাহলে বুঝবেন আপনি শুধু মরবেন না, গোটা সংসারটা ধ্বংস হয়ে যাবে। তাই বলবো, স্বামী কষ্ট করে রোজগার করছে, আপনি সুন্দর সংসার চালাচ্ছেন, পরের কথা বিষ নেবেন না, আপনি হরিনাম নামক অমৃত নিন, আপনার জীবন সংসার সুন্দর হবে। মন্থরা বলে উঠলো, কই কালকে সকালে রাম রাজা হবে, তুই এক কাজ কর। বলে কি? তুই বিছানায় মুখ লুকিয়ে কান, সকালবেলা থেকে শুরু কর।
রাজা দশরথ চিৎকার করে ডাকছে, সবাই আনন্দ করছে, আমার কই কই কই। দেখতে পেল কই কই বিছানার মধ্যে শুয়ে মুখ লুকিয়ে কাঁদছে। রাজা দশরথ এসে বলল, কি ব্যাপার কই কই, তুমি কাঁদছো কেন? বলে, আমি কাঁদছি এই জন্যে, আমার দুটো বর পাওনা ছিল, আমি আজকেই নেবো। আহ, কি আনন্দের ব্যাপার, আমার রাম রাজা হবে, যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমি চাইবো আজকে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই কই, রামে শুধু আমার সন্তান নয়, আমার হৃদয়। আমার রাম যদি 14 বছরের জন্য বনবাসে যায়, তবে আমি বাঁচবো কি করে? আমার রামকে তুমি বনবাস চেয়েও না, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কামতাম। কিন্তু কই কই কোনো কথা শুনলো না। মা, সবাই তাকান, রামচন্দ্র ছুটে এসে বলল, আমি হাজির। এরই নাম রাম। সবাই তাকান, রাজা হবে বলে আনন্দ নাই, আর বনবাসে যাবে বলেও দুঃখ নাই। ইনি তো রাম, শিক্ষাত পুরুষোত্তমের কাছে এটাই। রাজা হবে বলেও কোনো আনন্দ নেই, আবার দেখবেন বনে যাচ্ছে তার জন্য কোনো দুঃখ নেই। আমাদের সংসারে দুঃখ পেলে কাঁদি, আর আনন্দে পেলে হাসি, এটা করলে হবে না। আনন্দ যেমন থাকবেন, দুঃখে তেমন থাকবেন, তবে তো রামকে স্মরণ করতে পারবেন। রাম বলে উঠল, মা, আমি বনবাসে যাব। কৌশল্যা এক বাটি দুধ রামের মুখে দিতে গেল, আর কই কই ছুটে এসে বলল, দুধ খাবি তুই? এই কৌশল্যা, 14 বছর রাম বনবাসে যাবে, কে দুধ দেবে? দুধের বাটিটা সঙ্গে সঙ্গে মুখ থেকে কেড়ে নিয়ে রামচন্দ্র বলল, মা, তুমি এই পর্যন্ত যা করলে ভালোই করেছিলে, এই যে মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, একদিন এই দুধের বাটিটা কারার জন্য তুমি বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। রামচন্দ্র মায়েরা যখন বনবাসে চলে গেছে, তখন কিন্তু ভরত মামার বাড়িতে ছিল। ছুটে এসে কই কইকে বলল, মা, তোমার জন্য আমার দাদা বনবাসে গেছে, তোমাকে বন্দি করে রাখবো। কই কইকে বন্দি করে রাখলো একটা বাড়িতে। মায়েরা, 14 বছর তোমাকে মা বলবো না, শাস্ত্র বলছে মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কই কই 14 বছরের জন্য কই কইকে 14 বছরের জন্য ভরত মা বলে নাই। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মা, গুরু যদি গুরুর মতো না হয়, সঙ্গে সঙ্গে কই কইকে যেন আবদ্ধ করেছে। পুত্র ভরত ছুটে গিয়ে রামচন্দ্রকে বলল, দাদা, তুমি আমাকে দায়িত্ব দিয়ে এসেছো সিংহাসনে, আমি সিংহাসনে বসবো না, তুমি ফিরে চলো। ভাই, যে 14 বছর জন্য পিতৃসত্য পালন করবার জন্য এসেছে, সে কখনো ফিরে যাবে না। তবে এক কাজ কর, তুই আমার খরম যুগল নিয়ে যা, সিংহাসনে রেখে দে, আর তুই নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা কর। রাজা ভরত রাজা কি করেছিল? মা, সবাই তাকান, কুশাসনে বসেছিল, আর রামচন্দ্রের পদযুগল খরম যুগল সিংহাসনে রেখেছিল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, রাম, তুই যেদিন বনবাস থেকে আসবি, আমি জানি আমার জন্য তুই বনে গেছিস। এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব। তুই যদি মা বলে ডাকিস, আমি বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা তোর মুখে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তবে আমি বিষের ভাণ্ডটা খেয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন দেবো। রামচন্দ্র 14 বছর পরে বনবাস থেকে আসছে। সবাই রামকে অন্তর্যামী রামচন্দ্র ছুটে আসছে। আসতে এদিকে বিমাতা কই কই বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে কাঁদছে, একবার মা বলে ডাক। রামচন্দ্র ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরেছে, মা মা বলে। যেই না রামচন্দ্র কই কইকে মা বলে জড়িয়ে ধরেছে, কই কই বলছে, ওরে রাম, তুই আমায় মা বলে জড়িয়ে ধরলি, তুই আমায় কথা দে। ওরে রাম, তুই আমার গর্ভে জন্ম নিয়ে তো আমার স্তন দুগ্ধ পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেদিন আমি রাম রূপে বনবাসে যাচ্ছিলাম, সেই দিন আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছি। ওই জন্য তোমার দুধ আমি পান করব না। মায়েরা কিছু মনে করবেন না, একটা মা বাচ্চা জন্ম দেবার পর যদি বাচ্চা মরে যায় বা বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, কিছু মনে করবেন না, মায়ের দুধ আপনা আপনি গড়িয়ে পড়ে না। জোরে বলুন হা না।
আপনার জোরে বলবেন কিন্তু পড়ে না মা, পড়ে না। তো রামচন্দ্রকে কই বলছে আমি যখন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, তা আমার এই দুগ্ধ যখন মাটিতে পড়ে যাবে, ওই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা আমি যখন কৃষ্ণ হব, তুমি যখন দৈবকী হবে, তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি। এই যে চিরের মালসাটা তৈরি হয়, যে স্তনদুগ্ধ দৈবকীর মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে চিরের মালসা তৈরি হয়েছিল। আমার গর্ভে জন্ম নিয়ে আমার মনের বাসনা পূর্ণ করবি কখন? যেদিনে কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব নিমাই, তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার স্তন দুগ্ধ পানি করি, তোমার মনোবাসনা পূর্ণ করি। মায়েরা, যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, তখন দেখছে ভাই ভরত একটা কুশাসনে বসে রামচন্দ্রের করম যুগলকে প্রণাম করে রাজকার্য পরিচালনা করছে। রামচন্দ্র ছুটে এসে ভরতকে জড়িয়ে ধরে বলল, ভাই তুই এ যুগে যা করলি, আমি তোকে কথা দিলাম, এই যুগে তুই আমার ভাই রূপে জন্ম নিয়েছিলি, তুই আমার জন্য যা করলি, আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। একটু মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা আস্তে আস্তে বড় হলো, একসঙ্গে বাল্যলীলা করছে, সবাই মিলে একসঙ্গে সকালের সময় খেলা করছে, সবাই মিলে একবার বাবু হয়ে বসবেন। হ্যাঁ, খুব সুন্দর। আসলে কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে কীর্তন শুনবেন। হরে কৃষ্ণ। এই যে বাবারা বসে আছেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে কখন যে হাত উঠিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। আবার লক্ষ্য করবেন মায়েরা, প্রসাদ যে পাচ্ছেন, এখানে প্রসাদ পাচ্ছেন, আমি লক্ষ্য করছিলাম, প্রসাদ পেতে হয় ভক্তের পাশে বসে। কেন? ভক্ত যখন প্রসাদ পায় তখন কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর পায়। আর যারা ভক্ত হতে পারে না, তারা চেষ্টা করে কতক্ষণে আসে আর কতক্ষণে খায়। ওরা ভাত বলে, প্রসাদ বলে না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনারা অন্তত সপ্তাহে একটা দিন, বৃহস্পতিবার দিন প্রসাদ করুন। যারা এখানে প্রসাদ ভোজি মায়েরা বা বাবারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানালাম। যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই, তাদেরকে বলবো, বৃহস্পতিবার প্রতি বাড়িতে তো নিরামিষ হয় নাকি বলছেন? যে না, বৃহস্পতিবারে কাটাকাটি চলে। আচ্ছা, বৃহস্পতিবার তো প্রায় বাড়িতে নিরামিষ হয়, প্রতি বাড়িতে প্রায়। হিন্দুর বাড়ি মাত্র বৃহস্পতিবার যদি নিরামিষ না হয়, ওটা তো হিন্দুর বাড়ি বলে পরিণত হওয়া উচিত নয়। সবাই লক্ষ্য করুন মায়েরা। তো বৃহস্পতিবার দিন যিনি রান্না করবেন, সেদিন ভগবানকে আপনি কি চাল দেবেন? আপনি সেদ্ধ চাল দেবেন না, কি চাল দেবেন মা? আতপ চাল দেবেন। আর প্রসাদ কেন ভগবানকে দিয়ে পাবেন বলুন তো? একটাই কারণ। কি বলুন তো? যে বেগুনটা বাজার থেকে কিনছেন, ওই বেগুনে যখন পোকা লাগে তখন বিষ দেয় না? যেটা বলুন হ্যাঁ না, বিষ দিলে পোকা মরে যায়, তাহলে পোকা মরে গেলে পাপ হলো। তাহলে পাপযুক্ত খাবার আপনি খাচ্ছেন, তাহলে সেই বেগুনটা যদি রন্ধন করে, সিমটা যদি রন্ধন করে, সবজি করে গোবিন্দের চরণে দেন, তাহলে ওই যে পাপযুক্ত পোকাযুক্ত বেগুন বা সিম আপনার ভগবানের চরণ দিলে বিষ মুক্ত হয়ে গেল। এবং কি হয়ে গেল বলুন তো? প্রসাদ হয়ে গেল, পাপ মুক্ত হয়ে গেল। ওই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর লাভ আছে। ভগবানকে কিন্তু 3টে শাক দিতে নেই। ভগবানের প্রসাদ যারা দেন, কিছু মনে করবেন না, 3টে শাক দিতে নেই। একটি কলমি শাক, একটা লাল শাক, একটা পুঁই শাক। খুব মাথায় রাখবেন, একটা লাল শাক, পুঁই শাক, কলমি শাক। কিন্তু একটা খুব সুন্দর কথা শাস্ত্রে লেখা আছে পরিষ্কার করে, যে ভগবানের যখন প্রসাদ দিচ্ছেন, রুটি করুন আর অন্ন দিন, পরমান্ন দিন, তখন যে একটু ঘি না দেন, তাহলে গোটা প্রসাদটাই বেকার হয়ে গেল। তুলসী পত্র যদি একটা না দেন, তাহলে গোটা প্রসাদটাই বেকার হয়ে গেল। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। ঘি কিন্তু একটা মেশাতে হবে। সে রুটি প্রসাদ দিন আর যা প্রসাদই দিন না কেন, আপনাকে কিন্তু এটা মেশাতে হবে। তবে লক্ষ্য করুন, ফুল যখন গোবিন্দকে দেবেন মায়েরা, ফুল যখন গোবিন্দ দেবেন, শ্মশান ঘাটে একটা সুন্দর ফুলের গাছ, সেই ফুলটা তুলে আপনি গোবিন্দকে দিলেন না, ওটা দেওয়া হবে না। পায়খানা প্রস্রাবের নোংরা জায়গাতে বড় গাছ, কিন্তু ফুল সুন্দর, জায়গার নিচেটা নোংরা, ওই ফুল গোবিন্দকে দেবেন না। একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, দেখবেন সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে পরের বাড়ির টব থেকে ফুল ঝুলছে, আর মর্নিং ওয়াকের নাম করে ফুল চুরি করে গোবিন্দকে দিলেন, একটাও কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না। পাক্কা শুনে নিন, একটাও লাগবে না, কিন্তু গোটাটাই বিফলে যাচ্ছে। তাই বলে কিন্তু নিতে হয়, ফুল তুলবেন বলে নিতে হয়। তাছাড়া যখন আপনি মন্দির থেকে যে কোনো ফুল গাছ থেকে ফুল তুলবেন, আপনার বাড়ির ফুল গাছ থেকে, তখন কিন্তু গলায় কাপড়টা দিয়ে ফুল গাছ থেকে ফুল তুলতে হয়। কি বলতে হয়? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল তুলতে গিয়ে তোমার যদি কোনো আঘাত লাগে, কষ্ট লাগে, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করো, গোবিন্দ সেবায় লাগাবো বলি।
এটা বলতে হবে। যদি এটা বলতে না পারেন তাহলে এটা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস এই মন্ত্রটা বলেও কিন্তু ফুল তুলবেন। একটা শেষ কথা বলে দিই, ফুল কিন্তু জলের মধ্যে ডুবিয়ে গোবিন্দকে কোনোদিন দেবেন না। সবাই মনে রাখবেন কথাগুলো। ফুল কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দেবেন না, ফুলের মধ্যে জল ছিটিয়ে দেবেন, কিন্তু ফুল জলে ডুবিয়ে নয়। পাতা জলে ডুবিয়ে দেবেন, কিন্তু ফুল কিন্তু জলে ডুবিয়ে গোবিন্দ সেবায় কোনোদিন দেবেন না। আসুন মায়েরা, ভগবান খেলা করছে ছোটবেলায় কার সঙ্গে? সখার সঙ্গে। আর কার সঙ্গে? সুদামার সঙ্গে। কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। এইদিকে 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 দান দান দান। দু চার সবাই উলুধ্বনি দিচ্ছে না, দু চারজন কানাই খেলিছে, মানে আমাদের পাড়া থেকে যে এসছে সে কি করছে, অত চিন্তা করলে হবে না। ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যিনি ভাববেন যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে ভাবো তাকে। সবাই মিলে বসে কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা।